আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাতকানিয়া লোহাগাড়াবাসী। আমি আজকে যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িটা ঢুকার কোনো রাস্তা অর্থাৎ লক করা, টোটালি কোনো অ্যাক্সেস নেই। 24 সালের নির্বাচনের আগেও এই এলাকাটা বিগত 14 সাল থেকে 24 সাল পর্যন্ত লোকারণ্যে থাকতো, একদম খুব জমজমাট থাকতো। এই এলাকাটা মানুষের জমজমাট থাকতো এবং ভিতরেও লোকারণ্য থাকতো। এবং বিগত দিনের ফ্যাসিস্টদের যে নেতা কর্মীদের লোকারণ্যে এই এলাকাটা খুবই জমজমাট থাকতো। কিন্তু আজকে এখানে শুনশান নীরবতা, অনেকটা বলা যায় এই বাড়িটা এখন ভূতের বাড়ি হিসেবে পরিচিত। 24 সালের নির্বাচনে উনি যখন পরাজিত হলেন, যখন আমাদের আরেকজন মতলব আসলেন, তারপর থেকে মূলত এই এলাকাটা বা ওনার বাড়িটা লোকারণ্য আস্তে আস্তে কমে যাচ্ছে। শেষ ৩৬শে জুলাই বা ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতনের পর থেকে এই বাড়িটা সম্পূর্ণ এখন ভূতের বাড়ি হিসেবে পরিগণিত হলো। কারণটা হচ্ছে উনি আর কেউ নন, উনি আমাদের এই সাতকানিয়া লোহাগাড়ার দুইবারের অবৈধ নির্বাচিত এমপি ডক্টর আবু রাজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। আজকে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, কিন্তু আমরা যদি ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাই, ক্ষমতার কারণে যদি আমরা জালিম হিসেবে আবির্ভূত হই, আমরা ফ্যাসিস্ট হয়ে যাই, আমরা মনে করি যে না ক্ষমতায় হচ্ছে মূল, ক্ষমতা চিরস্থায়ী মনে করি, আসলে না। এন্ড অফ দ্য ডে সেটার একটা পরিসমাপ্তি কিন্তু হয়। সেটা 5 বছর, 10 বছর, 20 বছর হলো, ইতিহাস সাক্ষী। এটা সব এইরকম ফ্যাসিস্ট যারা ছিলেন, জালিম যারা ছিলেন, তাদের অধঃপতন হয়, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা আসলে শিক্ষা নিই না। আমরা মনে করি ক্ষমতা চিরকাল থাকবে, আমাদের ক্ষমতা আমাদের থেকে যাবে না, আমাদের যৌবন যাবে না, চাকচিক্য এগুলি যাবে না। এগুলি হচ্ছে আসলে যারা ক্ষমতাবান তাদের উদ্দেশ্যে আসলে বলা, যারা ক্ষমতার পূজারী। ক্ষমতা ভাই আজীবন থাকে না, ক্ষমতা সুইং করে, ক্ষমতা পরিবর্তন হয়। কিন্তু যারা ভবিষ্যতে ক্ষমতা পাবে তাদের উদ্দেশ্যে আজকে মূলত এই ভিডিওটা করা। ক্ষমতার পাওয়ার সাথে সাথে যাতে আপনারা ফ্যাসিস্ট হবেন না, আপনারা সাধারণ মানুষের যতটুকু সম্ভব মানুষের কল্যাণে কাজ করবেন, মানুষের সাথে মিলেমিশে কাজ করবেন, কার উপরে জুলুম করবেন না। জুলুম করলে কি হয় সেটার জলজন্ত উদাহরণ হচ্ছে আমার পিছনে এই বাড়িটা। আমরা আজকে কিছু ভাইকে সাথে পেলাম যিনি আবু রাজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর এলাকাবাসী। আমরা ওনাদের থেকে শুনবো বিগত 10 বছরের যে কি হতো, এখানে কি ঘটতো আসলে। আমি প্রথমে কাছের ভাই থেকে যদি জিজ্ঞেস করি, কাছের ভাই আপনি মূলত এখানে বিগত 10 বছর আপনি কি দেখছেন? আসসালামু আলাইকুম। আসলে ক্ষমতার দাম্ভিকতার কারণে আজকে এই 5 আগস্ট পরবর্তী তাদের যে অবস্থা, আসলে এটাকে শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতার অপব্যবহার করে যে মানুষের মন থেকে যদি উড়ে যায়, এইভাবে যে পতন হয়, এটাই বুঝতে হবে মানুষকে। আমি সকল সাতকানিয়া লোহাগাড়াবাসীকে জানাবো এই অর্থাৎ এই অবৈধ এমপির যে পরিণতি হয়েছে, যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জোর জুলুম নির্যাতন অত্যাচার করবে, ভবিষ্যতেও তাদের জন্য এটা একটা অশনি সংকেত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাছের ভাইকে। আসলে এটাই, জালিমদের পতন এভাবে হয়। তো আমাদের আরেক ভাই, আমাদের রিয়াজ ভাই, উনিও আমার এই এলাকার প্রতিবেশী। উনি আবু রাজার সম্পর্কে, আপনি তো এখানে তো দেখতেন, কি দেখতেন মূলত আসলে বিগত দিনে? আসসালামু আলাইকুম। আমি দেখছি এখানে দূর দূরান্ত থেকে অনেক খারাপ মানুষ এসে এখানে বিট করতো, অনেক জুলুম নির্যাতনের সাক্ষী এখানে অনেক মানুষ আছে। বিশেষ করে আপনার বুঝতে হবে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক এই পদবি বা রাজনৈতিক ক্ষমতা পাওয়ার, এগুলি চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সামাজিক অবস্থান, সামাজিক মূল্যবোধ, এটা হচ্ছে চিরস্থায়ী। আমাদেরকে বুঝতে হবে সামাজিক মূল্যবোধের বিষয়টা কি। প্রথমত সমাজ, এক কথা গ্রামের ভাষায় একটা কথা আছে, বলে যে এই চোখানাও দেশানানোক, ঠিক আছে? তো উনি কি করছে, উনি দেশানা করে ফেলছে, চোখানা করে নেই। সেই জন্য মূলত আজকে উনি বাড়িতে থাকতে পারতেছে না, ওনার ঘরটা আজকে বিরানভূমির মতো পরিণত হয়েছে। আমি কিন্তু চাই না। যখন উনি এখানে এমপি হয়েছিল, যে কোনো মাধ্যমে এমপি হয়েছে, ভালো কথা, আমি ওনার কাছ থেকে ভালো কিছু আশা করছিলাম।
এলাকার মানুষ হিসেবে এই এলাকা ডেভেলপ করবে, অনেক কিছু ডেভেলপ করবে, ফল এলাকা ডেভেলপ করবে, মানে ইসলামিক মূল্যবোধ ডেভেলপ করবে, সামাজিকতার মূল্যবোধ ডেভেলপ করবে। এইটা আমি ওনার কাছ থেকে আশা করছিলাম। পরে কোনো দেখতেছি না, এটা উনি করেন নাই। বিশেষ করে সমাজের যারা মানুষ, ওনারা এখানে এসে তেমন ভালো কোনো কি পায় নাই, সমর্থন বা সাপোর্ট বা মায়া বা সামাজিকতার যে বন্ধন যেগুলো পাওয়ার কথা একটা সামাজিক, মনে করেন একজন সমাজের যদি একজন বিত্তবান মানুষ থাকে, বিত্তশালী একজন যদি মানুষ থাকে, সমাজের যে কতগুলো গরিব বা অসহায় যারা থাকে তাদের কিছু চাওয়া পাওয়া থাকে, কিছু অধিকার থাকে, সেগুলো নিয়ে এখানে অনেকেই ঠিকভাবে যথোপযুক্ত আসতে পারে না। কিন্তু বাইরে থেকে অনেকে এসে অনেক সুবিধা ভোগ করে চলে গেছে, ঠিক আছে, যেগুলো আমরা পাওয়ার কথা সেগুলো মূলত আমরা পাইনি। ধন্যবাদ রিয়াজ ভাইকে। জি। এখন আমি আরেক প্রতিবেশী ভাইয়ের কাছে আসলাম, উনি আমির হোসেন ভাই। আপনি তো এখানে আবু রাজ্জাক সাহেব উনি ছিলেন এমপি হিসেবে ছিলেন, কিন্তু উনি ওনার ভাতিজাকে অবৈধভাবে জোর করে চেয়ারম্যান হিসেবে আবির্ভূত করলেন এই এলাকার ভিতরে, জোর করে চাপিয়ে দিলেন আমাদেরকে যে এটা আপনাদের চেয়ারম্যান। তো সেলিম চেয়ারম্যানের ব্যাপারে আপনার অভিমত কি? আসসালামু আলাইকুম। আসলে সেলিম চেয়ারম্যানের ব্যাপারে কথা বলতে গেলে আমিও একসাথে, আমি তখন ইউপিতে ইলেকশন করছিলাম, উনি চেয়ারম্যান ইলেকশন করছিলেন। আমি যখন নমিনেশন দেওয়ার পরে তখন নমিনেশন জমা দিয়েছি, আমি কিন্তু ইয়াতে যেতে পারি নাই, উপজেলায় যেতে পারি নাই। আমাকে অ্যারেস্ট করার জন্য যে তুমি অমুক অমুক পার্টি থেকে নমিনেশন দিছো, তুমি এখানে আসতে পারবে না। আমি নমিনেশন ড্রপ করে দেওয়ার পরে আমি ওখানে যে ইয়েটা নিব, মার্কারটা নিব, ওটা নিতে পারি না। ইলেকশনের মাঠ যখন সবাইকে আমরা এখানে এলাকার সমাজরা সবাই বসছিল, বসা ইলেকশনের সময় বলছিল মেম্বারটা ফেয়ার হোক, চেয়ারম্যানটা যা যা হোক না কেন সমস্যা নেই। তখন মেম্বারটা ফেয়ার হওয়ার জন্য আমরা একটা ঐক্যমত গেছিলাম। ভোটের দিন সকালবেলা থেকে আমাকে মাঠে যেতে দেয়, ভোটের দিন সকালবেলা থেকে আমাকে মাঠে যেতে দেয়। মাঠে গেলে আমাকে পুলিশ বাহিনী দিয়া, গুন্ডা বাহিনী দিয়ে আমাকে ওখান থেকে তাড়াই। দুপুরে আজকে এখানে শেয়ার করলাম। আর নদী তো ওনার আসলে অহংকার হচ্ছে বহুত খারাপ জিনিস। অহংকার করবে আল্লাহর চাদর দিয়ে টানা, এরকমই এমন একটা অহংকারী মানুষ ছিল, তার সাথে কথা বললে যেন মনে হয় এমন একটা মানে ওই মঙ্গল গ্রহ থেকে আসছে মনে হয়, এরকম অহংকার। সবকিছু সব জানা সংসদ, যারা সবকিছু জানে, আল্লাহ বলে সে কিছু জানে না। ডক্টরের ডিগ্রি অমুক সমুক, আমরা সবাই এলাকার মানুষ সবাই একটা আশা করছিল একটা আলেম মানুষ এমপি হয়েছে, আমাদের কিছু উন্নতি করবে, আমাদের ইসলামের কিছু কাজ করবে। আমরা দেখতেছি ওখানে হয়তো কি ইয়াবা এবং গাঁজার আড্ডা হয়েছে এই বাড়ি। ঠিক ঠিক, ধন্যবাদ আমির হোসেন ভাইকে। আসলে এটাই, আমি এখানে দুটো বিষয় আসছে। একটা হচ্ছে ইয়াবা কারবিরদের দৌরত্ব বেড়ে গেছিল ওই সময়, সেই সাথে এই যে মানুষের উপর জুলুম করাটা। যদিও আওয়ামী লীগ সরকার তারা বলতো গণতান্ত্রিক, আসলে হলো গণতান্ত্রিক কোনোদিন ছিল না। ওই সময় সেলিম চেয়ারম্যানের যেবার ইলেকশন করতেছিল, ওইবার আরও অন্যান্য যারা ইলেকশন করার ইচ্ছে পোষণ করছিল তাদেরকে ওরা দাঁড়াতেও দেয় না। এখানে ওরা একক আধিপত্য বিস্তার করেছিল। আমি আবু সঈদ ভাইয়ের সাথে একটু জিজ্ঞেস করব, উনিও প্রতিবেশী। এই যে সমাজে আমরা দেখি যে বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তারা চায় যে সমাজে একটা হক এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক, বিশেষ করে সামাজিক ন্যায় বিচারগুলিতে। কিন্তু আমরা বিগত দিনে দেখতাম যে বাদী থেকে 20,000 টাকা, আর পক্ষ থেকে 20,000, আর পক্ষ থেকে 30,000 টাকা নিয়ে কি করতো, যে টাকা বেশি দেয় তার পক্ষে রায় দিয়ে দিত। এটা এই যে সামাজিক ন্যায় বিচারটা বিগত দিনে 10 বছর দিনে পাই নাই, আমরা এই মাদ্রাসাবাসী আমরা পাইনি। তো আমি আমার আবু সঈদ ভাই থেকে জিজ্ঞেস করব, আপনি কি দেখছেন আসলে বিগত দিনের যে বিচার ব্যবস্থা, সামাজিক বিচার ব্যবস্থা নিয়ে আপনার অভিমতটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে পরিস্থিতির শিকার আমি নিজেও। আমাকেও তুলে নিয়ে গেছিল সাতকানিয়া থানায়, সেলিমের নির্দেশে আমাকে তুলে নিয়ে যাওয়ার পরে একটা বড় অঙ্কের টাকা নিবে, এরা সে আশা করছিল। আল্লাহর রহমত ছিল, আমি নিজের সচক্ষে দেখে আসছি রিমান্ড কাকে বলে। ওই মুশফিকুলের ওই সংগঠনের সভাপতি যিনি, ওনাকে 3 জন এসআই যেভাবে টর্চারিং এবং যেভাবে মারধর করছে, মানে দেখার মতো না। তখন আল্লাহর অশেষ রহমত ছিল, আমি সেদিন বেঁচে আসছিলাম। পরবর্তীতে যখন আমি সেলিমকে বললাম, সেলিম আমাকে বলছে যে তুই তো 3 থেকে 4 লাখ টাকা বেঁচে গেছিস। ও সরাসরি আমাকে বলছে। এবং এর আরো 6-7 মাস আগে আমাদেরকে পারিবারিকভাবে অনেক নির্যাতন করছে এরা বিভিন্ন মাধ্যমে। এবং আমার মামা আব্দুল্লাহ, উনি লোহাগাড়া ব্যবসায়ী,
লোহাগাড়া ব্যবসায়ী, ওনাকে এখান থেকে ধরে নিয়ে এই সেন্টার মক্কার সেন্টার থেকে ধরে নিয়ে 8টা মামলা দিছে। 8টা মামলা দেওয়ার পরে আমাদের প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা এই মামলার পিছনে গিয়ে হয়েছে। পরবর্তীতে আবার বলছে আবার মামলা দিবে, হত্যা মামলা দিবে। এরপরে আমরা অফিসে গিয়ে তার সাথে অনেক ধ্যান দরবার করে এই হত্যা মামলা দেখে মোটামুটি মানে আশ্বাস করছে হত্যা মামলা দিবে না, কিন্তু এলাকায় যেতে পারবে না, আব্দুল্লাহ এলাকায় থাকতে পারবে না। যেতে হলে ওনার সাথে মানে যোগাযোগ স্থাপন করে যেতে হবে এলাকায়। এইভাবে করে ওনাকে সিজদা দিয়ে আসতে হবে, সিজদা দিয়ে আসতে হবে। এবং আমরা গেছি, আমাদের সাথে অনেক প্রস্তারিং করছে ওনার অফিসে। পরবর্তীতে প্রত্যেকটা প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে চাঁদা সংগ্রহের নামে টাকা তুলে আনতো আমাদের মাধ্যমে। এখানে এই টাকার নেওয়ার সময় এই মহলে সাতকানিয়া 17 ইউনিয়নের বিশেষ অনেক চেয়ারম্যান এখানে প্রতিদিন সন্ধ্যার পরে আড্ডা বসতো। এই আড্ডা থাকতো প্রতিদিন রাত থেকে 2টা থেকে 2:30 3টা। ওখানে সবকিছু এই বাড়ি থেকেই নিয়ন্ত্রণ হতো। খাত থেকে কিভাবে টাকা নিবে, কে বিদেশ থেকে আসছে, কে বাড়ি করতেছে, এমন কোনো বাড়ি নেই আমার এলাকায়, রূপনগর বাবুনগরের নিরীহ মানুষ থেকে। বিশেষ করে আমাদের এলাকার ভিতরে এমন কোনো বাড়ি নেই যারা বাড়ি করছে। প্রত্যেক জন থেকে কম বেশি চাঁদা দিয়ে বাড়ি করতে হয়েছে। এটা সবচেয়ে বড় দুঃখজনক। আজকে আমরা যেখানে স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলতেছি, এখানে আজকে নামাজ পড়তেছি, এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই জুলাই বিপ্লব যদি না হতো, আজকে হয়তো আমরা ঈদ করলো চুপচাপ করে বসে ঈদ করতে হতো। ঈদের আগের দিন আমরা কোনোদিন এখানে এলাকায় ঘুরতে পারিনি। এদের কিশোর গ্যাং, ইয়াবা গ্যাং এই মাদ্রাসার পশ্চিম পাড়ার একটা আস্তানা ছিল, ইয়াবা বাচ্চা নামে। এই ইয়াবা বাচ্চা নিয়ে একটা গ্রুপ ছিল 20-30 জনের। এরা পুরো এলাকাটা নিয়ন্ত্রণ করতো। প্রতিটা বিচারে গেলে এই বাহিনীটা থাকতো, প্রত্যেকটা বিচারে। তার বিচার যার পক্ষে যে টাকা বেশি দিবে তার পক্ষে বিচার যাবে। এখন মনে করেন আল্লাহর অশেষ রহমত, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সমস্ত কিছুর অবসান থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে এই বুথের বাড়িতে পরিণত হয়েছে, যে বাড়িতে আমাদের এলাকার মানুষ কেউ না কেউ, রিয়াজ ভাই যেটা বলছে, কেউ না কেউ হাজিরা না দিলে এলাকায় আসতে পারতো না। আজকে ওখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি হয়েছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাতকানিয়া লোহাগাড়াবাসী সহ পুরো বাংলাদেশের যারা এই ভিডিওটা দেখবেন, প্রবাসী ভাই সহ, এইরকম পুরো মাদ্রাসা সাতকানিয়া লোহাগাড়াতে এইরকম কয়েক হাজার ভিডিও বানানো যাবে। এক একজনের যে জুলুম, যে জুলুমের বর্ণনা যদি দিতে চায়, কয়েক হাজার ভিডিও হবে। আমি নিজে একজন সাক্ষী। আমি 18 সালের নির্বাচনে একদম অবৈধভাবে শুধুমাত্র জামাত ইসলামের পক্ষে আসছিলাম বলে এই ইয়াবাব সেলিম চেয়ারম্যানের নেতৃত্বে ইয়াবা বাদশাকে লেলিয়ে দিয়ে আমাকে পুরো রাস্তায় মানে অমানসিকভাবে নির্যাতন করেছে। আমি একটা আসলে বলার উদ্দেশ্য ছিল না, যে কথা প্রসঙ্গে বললাম। তো সর্বোপরি এটাই মেসেজ, যারা ক্ষমতায় যাবে, তারা জালিম হবেন না কখনো। তারা মানুষের সেবক হন, মানুষের ভালোবাসা পান। তাহলে আপনারা ক্ষমতার পট পরিবর্তন হলেও আপনারা দেশে থাকতে পারবেন। ধন্যবাদ। চেরাগ আলোর সন্ধানে।